নমস্কার, আদাব। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছি, আমরা ভালো আছি। তো সকালবেলা ভিডিও করতে পারি নাই, এখন 11টার মতো বাজে। সকালবেলা খাওয়া দাওয়া করছি আমি আর দিদি, সব কাজ সাইরে এখন যাইতেছি যে আমার বড় ননাস, ওই বড় ননাসের বাড়ি। সেইখানে আবার আমাদের খাইতে বলছে। এই গাছ কাটতে আসছে মিস্ত্রি, আজকে আসবো না, রাজমিস্ত্রি কালকে কাজ করবো। আজকে গাছ কাটতেছে, তো আসার পরে দেখামো কতটুকু হইলো গাছ কাটা। এই যে আমরা সড়কে আসছি, ওইটা আমাদের বাড়ি। ওই যে এই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এদিক দিয়ে উঠছি। ওই যে আর বড় মা আগে গেছে, আমরা পিছন পিছন যাইতেছি। ওই যে কুকুর দেখছে, কুকুরে ডাকতেছি আমার কুলে। কি বাবা, হাতে আমার এই যে ব্যাগ, ও খাবারের ব্যাগ, খিচুড়ি খাবো রান্না করে নিয়ে গেলাম। কি বাবা, কোথায় যাচ্ছি? পিসিমণি বাড়ি যাইতেছি। রাস্তায় নামলে তো খুব খুশি। এই যে এদিক দিয়ে রোয়া দেওয়া হয়েছে এই জমি। আমাদের গ্রামের এই যে এই পাশ দিয়ে আবার একটা নদী গেছে। মারে খাইছি, মা আসতে পারবো না, চলতে ফিরতে একটু কষ্ট হয়, বয়স হয়ে গেছে তো সেই জন্যে মারে রেখে গেছি। দিদি সকালবেলা রান্না করতে, সবজি টবজি কেটে দিয়েছিলাম, গুছিয়ে রান্না করছে, আমরা খাওয়া দাওয়া করছি। পূর্ণর বাবা খেয়ে আজকে শুধু করে গেছে, অনেক দিন হয়ে গেছে, মানে বাড়িতে আসছি। বাসায় তো খালি বাড়িটা আছে, সেইখানে তো দেখাশোনাও একটু করতে হয়, সেই জন্য বলতেছে আমি একটু বাসাটা দেখে আসি, একটু দোকানটাও খুলি। মা আবার বাড়িতেই, মার জন্য খাবার রেখে আসছি। দাদা বাড়িতে ওই যে গাছ কাটতে আসছে কামলারা, সেইখানে দাদা কিন্তু তাদের সাথে টুকটাক কাজ করতেছে, দেখে দিতেছি। আমরা আবার যাইতেছি রাস্তায়। বাবা এই যে শোনা, গরু তো আপনি কই না সবগুলো, সুন্দর গরুগুলো, তেলা তেলা, যে গরুটা কি সুন্দর। কাল লালু হয়েছে। সেই বস্তি প্রায় যেই পাড়াই ননাসের বাড়ি। বস্তি কুকুর কতগুলো বাড়ি ননাসের বাড়ি। সইসে এগুলো কাকু মা ওই কেমন আছেন? বর্দি বাড়ির দক্ষিণ পাশে এসে যে সিম গাছ আছে, বর্দির সিম তোলার জন্য। বর্দি রান্না করবো না, দিদি এই যে ইয়ের পূর্ণর বড় মা রান্না করবো, চচ্চড়ি রান্না করবো, তারপর কই মাছ ভাজি, মাংসের তরকারি আর টকের তরকারি রান্না করবো। এই যে সিম ধরে রয়েছে কত সুন্দর, অনেক সিম ধরছে। সিম তুলছি, এই কয়টা সিমে হইব, আর লাগবো না। এইদিকে দক্ষিণ আর কি, দক্ষিণ দিকেতে এটা হলো পুকুর আছে একটা, বর্ষাকালে মাছ থাকে, জল আসে, এই দিক দিয়ে আর কি
আমাদের বাড়িতে যাওয়া আর হাঁটিয়ে যাওয়া, এইটাই মেন রাস্তা এই গ্রামের। আমাদের দিদিদের ভর্তি মরিচ গাছ কিনে দিছে, কাঁঠাল গাছ আছে, পেঁপে গাছ আছে, আম গাছ আছে। এখানে মরিচ গাছ কত বড় বড় হয়েছিল মরিচ গাছ, উস্তে বুনে দিছে, উস্তে গাছ বুনে দিছে। করলা গাছ, অনেকে করলা বলে, অনেকে উস্তে, আমরা উস্তেই বলি। সিম গাছ, ওইদিকে আবার ওই যে গরু রাখতো গুড়া, আর এই যে গোয়াল ঘর। আগে গরু পাইতো যখন আমাদের নেবো থাকতো বাড়িতে, বর্দিও যখন ভালো ছিল, এখন তো বেশি ভালো না, এই যে শরীর ভালো না, পায়ে ব্যথা, পারে না। তো ব্যাগনে ঢাকা থাকি, ব্যাগনে চাকরি করে, সেই সূত্রে ঢাকা থাকি, তো একা করতে পারে না। যে দিক দিয়ে সবজি বুনি বর্দি, কি জানি বইনা দিছে, এই যে খুবই দাঁড়াটারাই বুনছে নাকি, যাই হোক কিছু একটা বুনছে, এই যে একটা হইতেছে। বর্দিগো বাড়ি অনেক বড়, পিছনে উত্তর পাশে বাড়ি, রান্নাঘরটার ওইদিকে বের বাড়িও আছে, আর দক্ষিণ পাশেও বের বাড়ি সবজি বুনি, আর মাঝখানের যে বাড়ি মানে মেন বাড়ি ঘরটার তুলছে উঠান, ওইটাও অনেক বড়, বিশাল বড় বাড়ি। যে এখন সবজিগুলো কেটে সব কিছু গুছিয়ে দিই, দিদি আবার রান্না করতেছে। এই যে পুকুরের মাছ বর দিব, মাছ ছিল পুকুর শুনতে, তারপরে জিয়ে রাখছে সেগুলো বডি কেটে দিল, এই যে গুড় পায়েসে দিব, মাংস মাখিয়ে রাখছে দিদি, মাছ ভাজি করছে, এই যে তরকারি সবজি টবজি কাটতে কেটে বসিয়ে রাখছে, এইদিকে পায়েস গুড় দিব, তরকারি দিয়ে দিচ্ছে, তরকারি রান্না করতে। রান্না প্রায় হয়ে গেছে, এই যে বড়দি টেবিল মুছলো, মুইছে প্লেট গ্লাস ধুয়ে এখানে গুছিয়ে রাখছি, তরকারি নিয়ে আসবো। এইসব বসে দাদাও ব্লকটা গেছিলো বাড়িতে, দাদার নিয়ে আসলো কেবল। মাংস হয়ে গেছে, আর একটু করে নামিয়ে ফেলবো। হয়েছে না দিদি রান্না? ঝোল হইলে হয়ে গেছে। মিক্সে রাখা হয়েছে তো, সব কিছু রান্না গেছে, তাহলে মাংসের ঝোলটা আর একটু হইলে নামিয়ে ফেলবো। খেলতেছি ওই জায়গায়। দিদির রান্না হয়ে গেছে, এই যে কই মাছ ভাজি, চড়চড়ি, মাংসের তরকারি দুইটাই রাখছে, আর এই যে টকের তরকারি বড়ই দিয়ে, মিষ্টি আলু গোলালু দিয়ে, এই পায়েস, আর এই যে ভাত, সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে। তো আসলে পরে স্নান করতে গেছে, আসলে পরে এগুলো খাইতে দিব। রান্নাটা মনে অনেক মজা আছে, দেখে তো খুব সুন্দর লাগতেছে। দিদির রাতে রান্না এমনি স্বাদ, রান্না করতে পারে আমার দিদি। আমরা খাইতে বসতেছি, দাদারা খাইছে, এখন আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম, সবাই যে ঘরে গল্প করতেছে, তা আমরাও যে একটু বসে গল্প করবো সবার সাথে। বাবা আসছে, এসে খাইলো, নিজের বাবাই দেখছে, তুলে থাকবো, এই মোটর সাইকেল আমরা বেরোতে আসছি, পাড়াই আমি বড়দি দিদি বাবু দেখতেছে, এই যে ট্রাক্টর আছে, ট্রাক্টর চালাইতেছে, সেগুলাই দেখতেছে।
বড়দিগো বাড়িতে এখনও আছি। গল্প টল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। বড়দি আমরা ভাত বসেছি, রান্না করছি। তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো, অনেক রাত্রি হয়ে গেছে। মা ওদিকে একা রয়েছে। মার অবশ্য দুপুরবেলা বড়দি খাবার পাঠিয়ে দিছি দাদার কাছে, দাদা নিয়ে যে খাইয়ে আসছে। তো খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের পাশে থাকবেন। নমস্কার।